আমি আজকে রাত্রিতে বানাচ্ছি আমড়ার আচার। আর এই আমড়াগুলো আমার মেয়ে টিউশন পড়তে গেছিলো, তো কোথায় ও পেয়েছে নিয়ে এসছে। ও এসে এখন আবদার করছে যে মা আচার বানিয়ে দিতে হবে। এইগুলো না, যেগুলো একটু কালচে হয়ে গেছে, এগুলো কালকে নিজে ছাড়িয়ে রেখেছিল, কালকে আর আমার সময় হয়ে ওঠেনি। তো আজকে তো বানাতেই হবে, না হলে তো মেয়ে খুব রেগে যাবে। তো যদিও ফার্স্ট টাইম বানাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমড়ার আচারটা। তো এখানে দেখো শুকনো খোলায় কয়েকটা শুকনো লঙ্কা, আর এর সঙ্গে অ্যাড করবো 5 ফোড়ন। লঙ্কাটা যেহেতু একটু বেশি টাইম লাগবে, ওই জন্য আগে একটু লঙ্কাটা ভেজে নিচ্ছি। এর সঙ্গে একটু 5 ফোড়ন ভেজে আর কি মশলাটা করবো এইটাই। তো এই যে দেখো 5 ফোড়নটা নিয়েছি, এবার এইটা করতে ভেজে নেবো। আর যে কোনো আচার চাটনি বলো, যদিও চাটনিতে ঘরে সবসময় আর মশলা করে দেওয়া হয় না, কিন্তু এই যে 5 ফোড়ন লঙ্কার যে এই একটা মশলা, এটা দিলে কিন্তু দুর্দান্ত এর গন্ধ, মানে খুব সুস্বাদু হয় আর কি। এত সুন্দর আচারের একটা যে স্মেলটা বার হয়। দেখো শিলপাটার মধ্যে নিয়ে নিলাম, আর এটা অবশ্য ঠান্ডা হতে হবে, তবে গুঁড়ো করতে হবে, কারণ গরম অবস্থায় এটা কিন্তু অতটা মুচমুচে হবে না, ঠান্ডা হলে এটা মুচমুচে হয়ে যাবে। চলো আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল, অল্প যেহেতু আমার এই দেখো খুব বেশি তেল দেবো না, এতেই হয়ে যাবে আর কি। দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, ব্যাস। এবার আমি আমড়াগুলো দেবো। আমরা করতে গিয়ে পেয়েছে কোথায় তাই নিয়ে আসছি। এরকম আমড়াগুলো একদম পুরো তেলে কষানো হয়ে গেছে। আর আমি অবশ্য হলুদ ব্যবহার করবো না আচারে, ওটা অপশনাল, হলুদ তোমরা দিতেও পারো নাও পারো। তাহলে এবার আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা প্রথমে দিইনি, কারণ জল ছেড়ে যাবে, লবণ দিলেই জল ছেড়ে যায়, আর আচারে জল ছেড়ে যাওয়া মানে একটু ভালো না, আচার নষ্ট হয়ে যাবে। আর এইভাবে করলে আচারটা থাকবে কিন্তু, ওই জন্য লবণটা আমি এখন মিক্স করলাম। এবার আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দেবো গুড়, আখের গুড়। আচার আখের গুঁড়োই বেশি ভালো হয়। অল্প আমরা মানে এতটুকু গুঁড়োই হয়ে যাবে, 100 গ্রাম গুড় দিয়েছি, এটাই হয়ে যাবে। চলো এবার এটা একদম আঁচ করে দিই, একটু সিদ্ধ হোক, আমি ওদিকে মশলাটা করে নিই। তো দেখো মশলাটা করে নিই এখন। আর এই মশলা যে খুব মিহি করতে হবে ওরকম নয়, একটু মানে একটু গোটা গোটা থাকবে, তবেই ভালো লাগে মশলাটা। এই যে হয়ে গেছে আমার, আর আমি এটা ইয়ে করবো না। আচারের মশলা একটু গোটা গোটা রাখলেই ভালো হয় টেস্ট। মশলাটা আমার করা হয়ে গেছে, এটা এবার শেষে দিয়ে নামিয়ে নিলে আমার আচার কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আচারটা আমার পুরো রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরাই বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবে বানিও। এই আচারটা মানে রোদ দেওয়া লাগবে না, রোদ না দিলেও কিন্তু এটা বেশ কয়েকদিন সংরক্ষণ করা যাবে। তবে আমার যেহেতু খুব অল্প পরিমাণে 3টে মানুষ যদি একবার খায় তাহলেই শেষ হয়ে যাবে, মানে আমার ক্ষেত্রে সংরক্ষণ করার কোনো প্রশ্ন নেই, কিন্তু এইভাবে তোমরা বানিয়ে অবশ্যই সংরক্ষণ করতে পারো খুব সুন্দরভাবে। আর খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়েছে ঘরে, আচারের মিষ্টি মিষ্টি একটা গন্ধ। তো চলো এখানে মশলাটা করে রেখেছিলাম, আমার আচারের পরিমাণে মশলাটা অনেকটাই বেশি হয়েছে, এতটা মশলা লাগবে না, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু আমি ব্যাস এর মধ্যে এবার ছড়িয়ে দেবো। ব্যাস একদম আমার রেডি। এইটা এবার একটা জায়গায় একটা কাচের পাত্রে ভরে, অবশ্যই আমি আর কাচের পাত্রে ভরবো না, কারণ যেহেতু খুব অল্প পরিমাণে, কালকে আমরা খেলেই এটা শেষ হয়ে যাবে। তোমরা যখন বেশি করে করবে অবশ্যই আচার জাতীয় জিনিস কাচের পাত্রে রাখলে ভালো থাকে। কাচের পাত্রে রেখে
2 দিন মুখে একটু কাপড় বা জাল দিয়ে একটু রোদে দেবে, তারপরে ব্যাস 6 মাস থেকে যাবে। তো চলো, আমার আচার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার এটা কড়াই থেকে নামিয়ে রাখি। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আচার। এবার আমি এই যে পাত্রটায় ঢেলে নিচ্ছি। এই হলো আমার আমড়ার। খুব সুন্দর হয়েছে কিন্তু, সুন্দর করে ওটা কীভাবে করো তো, এফেক্ট দিয়ে করে, এইভাবে না, এফেক্টে করে এটা। তো দেখো আচার নিয়ে বসে পড়েছে ও। গরম কিরকম লাগছে? অপূর্ব, মানে খুব সুন্দর লাগছে সত্যি। গরম এখনো, মানে ঠান্ডা হলে তবে স্বাদটা পারফেক্ট আসবে। না, আমি যেটা ভেবেছিলাম হয়তো মিষ্টিটা বেশি হবে, কিন্তু তা হয়নি, একদম মানে সবকিছু ঠিক আছে। তো দেখো এইভাবে তোমরাও বানিয়ে খেও। আর গরম আচার জাতীয় জিনিস তো ওর একটু তর্স হয়েছে না, বললো একটা দাও খেয়ে দেখি। দেখো কত মজা করে খাচ্ছে। আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে, না হলে ও এখন ও খেতে শুরু করে দিত। ও কি লাগছে দেখতে, তাই না? এত সুন্দর লাগছে। যাই হোক চলো, আমরা আচার তো বানিয়ে ফেললাম। আর খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, মানে ঘরটা মমা করছে আচারের। তো যাই হোক চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।